না 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 ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো। আরে ননি, এবার একটা মোবাইল কিনে ফেল বাবা। আরে সাত কুলে কেউ নেই যাকে মোবাইলে ধরতে হবে। মা থাকে ঘরে, আর মায়ের এই বাঁচখাই গলা না পাশের পাড়া থেকেও শোনা যায়। মোবাইল ফোবাইল আর লাগে না। আর বাবাটা তো মোড়ে সঙ্গে গেল, সেই যা একটু দূরে থাকে। তো বলি, সেখানে কি আর মোবাইলে কথা বলা যায়? যায় না তো। ননি, তুই যে কবে বড় হবি রে? মোবাইল কি শুধু কথা বলার জন্য আর শোনার জন্য? কত কি দেখা যায় চুপি চুপি, লাইফ পুরো ঝিঙ্গালালা। ও সব তোড়া দেখ। আর টাকা জমিয়ে আমি মায়ের নিয়ে বৃন্দাবন যাব। যাও বাবা, কৃষ্ণের নাতি, তুমি কৃষ্ণের লীলা ক্ষেত্র যাও প্রেম অনুভব করতে। তোমার তো প্রেমে পড়া বারণ। বল বল, যা খুশি বল, কিন্তু অত পয়সা খরচা করে না ওই যন্ত্র আমি কিনবো না। আর মাছওয়ালার আবার মোবাইল কিসের রে? বাজারে তো আমরাও জিনিস বেচি রে, তাহলে কি কিছু মানুষ নই নাকি? বাড়ির লোকের খোঁজ খবরও তো রাখতে হয়। এর মধ্যে বাজারে এক অল্প বয়সী মেয়ের আগমন ঘটে। এই মেয়ে, তুমি কে? আমি পিঙ্কি। তা তুমি আমার জায়গায় এসে লঙ্কা আদা নিয়ে বসলে কেন? মাছের এত আষ্টে গন্ধ পেয়ে বুঝলে না যেখানে মাছ বিক্রি হয়? বুঝবে না কেন? তাই তো এসে বসলাম। মানে লোক মাছ কিনে আমার কাছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, লেবু কিনবে, আর মাছের সাথে এইসব তো লাগে, জানো না নাকি? বাহ বাহ, আমার জায়গা দখল করেছো, আবার আমায় জ্ঞান দিচ্ছ। বলি, ওই যে বাজার কমিটি আছে না, ওদের পারমিশন নিয়েছো কি? এত লম্বা চওড়ায় কথা বলছো যে বড়। হ্যাঁ, এই কালু কালু, আরে কি হলো ননি? কি ব্যাপার? কি চাচ্ছিস কেন? কি হলো মানে? এই মেয়ে এখানে এসে গেঁড়ে বসলো আর তুই বলছিস কি হলো? ও ননি, তুই টেরিক পানে আয় আয় আয়, বুঝিয়ে বলছি সব। আরে চেঁচাস না, মাথা গরম করিস না। কি বোঝাবি তুই? আরে আয় না। ওই যে পিঙ্কি মেয়েটা, যাকে দেখছিস, সরলা মাসির গ্রামের মেয়ে। পিঙ্কির বাবা ভাগ চাষি রে, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় কাজ করতে পারছে না, টাকা পয়সা একটু টান পড়েছে। তো একটা ছোট ভাইও আছে, এই স্কুলে যায়, তো তাকে তো স্কুল থেকে ছাড়াতে পারে না। তো পিঙ্কি সবজি বিক্রি করতো গ্রামের হাটে। তো ওখানে সকলে পরামর্শ দিয়েছে যে যা পিঙ্কি, শহরে গিয়ে সবজি বিক্রি করো, একটুখানি বিক্রি বাড়বে, পয়সা পাবে বেশি। তো বুঝতেই তো পারছিস, একটু মানিয়ে নে না বাবা। বাহ বাহ, এমন একখান সিদ্ধান্ত নিলি আর আমায় একবার জানাতেও পারলি না। এই ননি, কাল তুই মাছ নিয়ে বসলি কোথায় বল? বাজারে তো আসিসনি, কাল বন্ধ ছিল তোর দোকান। এদিকে সরলা মাসির সাথে মেয়েটা এসে হাজির। কি করি বল? আর তো মোবাইলও নেই যে মোবাইলে যোগাযোগ করবো। খুব ভালো, খুব ভালো। এবার এখন মোবাইলেরই দোহাই দে। যত সব ফালতু ব্যাপার স্যাপার, দূর ফালতু সালা। হ্যাঁ, এই যে এই মেয়ে, এই শোনো, কি যেন নাম তোমার বলেছিলে? আচ্ছা, একটা কথা শোনো, এই যে যতটুকু প্লাস্টিকের জায়গা ঠিক অতটুকুই তোমার। আমার জায়গা কিন্তু তুমি দখল করবে না, তাহলে কিন্তু আমি আর এই ভালো লোক হয়ে থাকবো না, বলে দিলাম এটা। শোনো, আমি কোনো এই মেয়ে নই, বুঝেছো? আমার নাম পিঙ্কি, মনে রেখো। ফাঁকা হুমকি না আমায় দিতে এসো না। পিঙ্কি এখানেই ব্যবসা করবে। নাও এবার তোমার মাছের ঝুড়ি খুলে বসো তো। চারটে লোক এলে তোমারও ব্যবসা, আমারও ব্যবসা। ও বাবু, টাটকা মাছ আছে, টাটকা কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা রেডি। আসেন, এদিকে আসেন,
গাছ থেকে পেরে গন্ধরাজ লেবু এনেছি বাবু, দেখে যান গন্ধের, এই গন্ধের ভাগ হবে না, একদম গাছের থেকে বাজারে চলে এসেছে একদম। 2 পিস নিয়ে যান বাবু, দেখবেন মাছের সোয়াদ দ্বিগুণ। ননি পিঙ্কি চেঁচিয়ে খদ্দের ডাকতে কেমন যেন বমকে গেল। সত্যিই তো, লোকও আসছে। এর কয়েকদিন পরে সকাল। এই নাও, এই টিফিন বাক্সটা রাখো। কিসের টিফিন বাক্স? 2টো রুটি আর আলু চচ্চড়ি আছে, সকালে নিজের জন্য বানালাম, ভাবলাম 2টো রুটি বেশি করি। সারাদিন তো দেখি বিড়ি ছাড়া আর কিছুই খাও না। আমি বলেছি নাকি আমার জন্য খাবার আনতে? সব কিছু বলতে হয় নাকি? নিজের মনুষ্যত্ব তো আছে। যতই হোক, নিজের জায়গা ছেড়েছো আমার জন্য। সে ঠিক আছে, তবে তোমার চেঁচামেচিতে বেশি ব্যবসাটাও কিছুটা বেড়েছে। আচ্ছা আচ্ছা, হয়েছে, রাখো দেখি এটা টিফিন বাক্স। এই টিফিন বাক্সটা মনে করে ফেরত দিও কিন্তু, কালও টিফিন আনবো। কিরে ননি, ব্যবসা তো কাঁচা লঙ্কার মতো একদম রমরম করে ঝড় বেড়ে উঠেছে রে। এই কালুদা, নজর দিও না একদম। আহা কি পিরিত রে, ভালো হবে না কিন্তু কালুদা। আমি তো তোর পেছনেই বসি, সব শুনি, সব বুঝি, আখিও সে গলি মারে। টিফিন বক্সে একটা চিঠি বইলাম বলে এখন। এই শোন 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 কালু, এই ননিকে চিনতে না তোর বাকি আছে। আমার অত সহজে কেনা যায় না, বুঝলি? এই আচ্ছা শোনো, দেখছো তো এই টিফিন নিয়ে লোকে এখন কিরম হাসাহাসি করছে? কে বলেছিল বলো তো তোমাকে সকলের সামনেই টিফিন দিতে? ছাড়ো তো, আজ দেরি হয়ে গেল, আমায় একটু স্টেশনে ছেড়ে দেবে তোমার ওই সাইকেলে করে? না হলে না ট্রেনটা মিস করবো গো। দেবে গো, বলো? যাও, ঠিক আছে, ওই বটতলায় গিয়ে দাঁড়াও, আমি সাইকেলটা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক দাঁড়াও আছে, দাঁড়াচ্ছি আমি। দাঁড়াও দাঁড়াও গিয়ে ওখানে একটু এখনো আসছে না বাবা, কি হলো কে জানে। দাঁড়াও, 2 মিনিট লাগবে, একটু দূর থেকে আনছি। উফ, ওই যে আসছে। নাও, এবার ঠিক করে সামনে রডটা ধরে বসো, আর দাও পুটলিটা দাও, দেখি পেছনে রেখে দিই। না হ্যাঁ চলো চলো এবার চলো। এই একটা মোবাইল কেনো না কেন গো? মোবাইল? হ্যাঁ, মোবাইল থাকলে রাতেও তোমার সাথে কথা বলতে পারি, আমি পৌঁছে তোমার খবর দিতে পারি, ছবিও পাঠাতে পারি। তা বটে, এটা কেন? এটা ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, কেন না একটা মোবাইল কেন না, আমরা দুজনে মিলে না সেলফি তুলবো। আরে ওসব যন্ত্রের না বড্ড দাম। বাড়িতে তো মা একা, আর সাতকুলে তোমার কেউ নেই, কার জন্য তুমি এত পয়সা জমাবে বলো? আমার জন্য এইটুখানি পয়সা খরচা করতে পারবে না? আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি একটা মোবাইল দেখছি। ওকে, এই তো আমার ননি গোপাল। বাবা শোনো শোনো, ওসব না আদিক্ষেতা করো না তুমি, ঠিক আছে? আমি কিনবো না, ঠিক আছে? মোবাইল কিনে আনবো, চলো। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই। হ্যালো, কে? আমি। হ্যাঁ, আমিটা কি? রাত দুপুরে ফোন করে ইয়ার কি হচ্ছে নাকি? আমার নম্বর পেলেন কোত্থেকে? হ্যাঁ শুনি। আরে চুটছো কেন পিঙ্কি? আমি ননি। ননি, তুমি মোবাইল পেলে কোথায়? ব্যাস কিনলাম। কিনে ফেললে? আচ্ছা, পিঙ্কি রানী আদেশ করলো আর আমি শুনবো না? এমন হয় নাকি? ননি, আই লাভ ইউ। এই আবার বলো না। ননি, আই লাভ ইউ। এই
শোনো না, কি করছো? এই তো আমি শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছিলাম। তাই? হ্যাঁ। আর জানো কেমন একটা সিনেমার মতো লাগছে না পুরোটা? এই বলো বলো, ঠিক লাগছে না বলো? একদম সিনেমার মতো। এই শোনো, কাল না আমরা একটা সেলফি নেব, হ্যাঁ? ঠিক আছে, তবে আমি না ওসব অত পারি না, কিন্তু তুমি শিখিয়ে দিও, তাহলেই হবে, শিখে নেবো। হ্যাঁ হ্যাঁ, তোমায় শিখিয়ে দেবো। তুমি কি পারো বলো তো? সব কিছু ধুলো শিখিয়ে দিতে হয়, এটাও শিখিয়ে দেবো না। চলো। 2 দিন বাদে বাজার শেষের মুহূর্ত। চলো চলো, আজ তারা আছে, তোমায় জলদি স্টেশনে নামিয়ে দিয়ে আসি, আজ আর আড্ডা দিতে পারবো না। কেন? কিসের তারা তোমার? আরে আজ মাকে মাসির বাড়ি নিয়ে যেতে হবে, কি যেন একটা পুজো আছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো। এই শোনো না, রাতে মোবাইলে কথা বলবে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, রাতে মোবাইলে তো কথা হবে, সে তুমি চিন্তা করো না। এখানে মিউজিক থাকবে, পদ যদি না শেষ হয় সেটা কিন্তু লোড করা হয়নি। হ্যাঁ পিঙ্কি, চললাম, কাল দেখা হবে। কিরে, পিঙ্কিকে ছেড়ে দিয়ে এলি? আজ তাড়া আছে রে, আর দাঁড়াতে পারলাম না। ননি ননি, এই ননি ননি, দেখ দেখ, সামনে সামনে লরি, ননি ননি সাবধানে, ননি 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 ননি, এই কে কোথায় আছো, কে কোথায় আছো? চলে এসো। ননি লরির তলায় পড়ে গেছে, লরির তলায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, এটা ট্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট, হাসপাতালে নিয়ে যেতে হবে ননিকে। কত রক্ত ননি ননি, হেই লরিটাকে ছাড়িস না ঘটন। হেই ননি ননি, দেখ চোখ খোল চোখ খোল, কিচ্ছু হবে না তোর। দেখ আমি কালু, আমি কালু, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি ননি, তোর কিচ্ছু হবে না। ননি ননি ননি, হেই ট্যাক্সিটা এসছি, তোল 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 তোল, ননিকে তোল তোল। ননি ননি ননি। না, ননি আর বাঁচলো না, স্পট ডেড। নিজের দেহ থেকে বেরিয়ে ননি আত্মা হয়ে গেল, বসলো গিয়ে গাছের ওপর, সেখান থেকে দেখতে লাগলো অ্যাক্সিডেন্টের স্পট। বাবা, দেহ থেকে পড়তে গিয়ে কি কষ্ট মায়েরি। ইস, ওই যে আমার দেহটা পড়ে আছে, কি খারাপ দেখতে আমি। দূর, পিঙ্কিটা যে কি করে এর মধ্যে নায়ক দেখে কে জানে। আসলে বড় ভালো রে মেয়েটা, খুব ভালো মেয়েও। যাকে আমার মোবাইলটা কই, মোবাইলটা খুঁজে পাচ্ছি না তো। ওই 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 তো ওই তো, রাস্তায় পড়ে আছে। শালা দেখো দেখো, কে কোথাকার একটা চিমড়ে আমার ফোনটা পকেটে ঢোকালো, চোর কোথাকার। দাঁড়া দেখাচ্ছি মজা। আমি তো আর মানুষ নই এখন, বায়ুবাহী ভূত, অনেক কিছু করতে পারি। শালা তোকে এক ঠেলা দেবো, পড়বি ধপাস, আর আমি তোর পকেট থেকে মোবাইল বের করে গাছে চড়ে বসবো। ঘুঘু দেখেছ, ফাঁদার দেখনি, চুল টেনে দেবো এক রাম চিমটি, বেটা বুঝবিও না। উফ, যাক, মোবাইলটা পেয়ে গেছি এবার। ইস, বেচারা কালুটার কি অবস্থা রে। ওরে কালু, আমার শরীর না হসপিটালে গিয়ে কোনো লাভ হবে না, আমি আত্মা হয়ে গাছে বসে আছি রে। এই দেখ, আর কাঁদিস না, আমি এই গাছেই আছি রে। ইস, যদি পিঙ্কির বাড়িটা চিনতাম না, একবারে ওর বাড়ি চলে যাওয়া যেত। উফ বাবা, এই লরির ধাক্কা, এই দেহটা ছেড়ে বেরিয়ে আসতে, উফ কত পরিশ্রম, বড্ড ধকল গেল মায়েরি। যাক, এখন একটু ঘুমোই, রাতে পিঙ্কিকে ফোন করতে হবে যে, একটু ঘুমানো দরকার, সত্যি কথা। উফ, আর পারা যাচ্ছে না।
হ্যালো ডার্লিং, আই লাভ ইউ, মিস ইউ। মরণ, ইংরেজি শিখেছো খুব দেখছি। আরে না না, জানো ওই ভালোবাসিটা না, ভালোবাসি বাংলায় বললে কেমন একটা ছানা কাটা দুধের মতো শোনায়, আর ইংরেজিতে বললে পুরো জমে দই। বাস বলে ফেললাম। এই, তোমার চারপাশে এত গাড়ির আওয়াজ কেন গো? তুমি রাস্তায়? সেই তো সকাল থেকেই তো রাস্তাতেই আছি। মানে? না আরে না না, মানে 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 ওই ওই সকালে দেখো বাজার গেলাম, তারপরে তোমার ট্রেনে তুলে এলাম, তারপর না পাড়ায় একটা অ্যাক্সিডেন্ট হলো একজনের। এখন না ভীষণ গরম লাগছে, যেন আগুন জ্বলছে গায়ে, ওই জন্য বাইরে বসে আছে। ও তাই বলো? তা তোমার বন্ধু ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে। যাকে ছাড়ো ছাড়ো, ওসব কথা ছেড়ে দাও। তুমি বলো, তুমি তুমি কি করছো? কি আর করবো, খেয়ে দিয়ে বসে আছি, তোমায় মিস করছি। আজ তোমার জন্য না খুব মন খারাপ লাগছে গো। তাই না? জানো এবার থেকে তা তোমার সাথেই থাকবো ঠিক করেছি গো। তা বিয়ে করবে নাকি? না আজকালকার মতো ওই যে একসাথে থাকে সেরকম করবে? আরে না না না, ওইসব না, বিয়ে তো করবোই। বিয়ে না করে থাকা ঠিক ঠিক কোনো সম্পর্ক হলো নাকি বলো? কবে বিয়ে করবে ননি, বলো না কবে বিয়ে করবে? আমি তোমার জায়গায় থাকতে পারছি না ননি, কবে বিয়ে করবে বলো না। এক কাজ করো, তোমার বাড়ির ঠিকানাটা বলো, এক্ষুনি পুরো হাওয়ার মতো উড়ে তোমার কাছে চলে যাব, তারপরে তোমাকে তুলে নিয়ে ওই গাছের ডালে বসে থাকবো। গাছের ডালে? না না না, মানে গাছের ডাল, ওই গাছের তলায় বসবো, তলা বলতে গিয়ে ডাল বলে ফেলে। তাই বলো? উফ, গাছের ডালে নাকি বসবে? তা থাক, অনেক হয়েছে, এখন অনেক রাতও হলো, যাও এখন ঘুমোও গিয়ে, দেখি কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে। কাল না তোমার একটা জিনিস দেবো জানো। কি গো? সে তুমি দেখবে এখন, এখন ঘুমো ভালো করে, ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো, বাই। তুমিও ভালো থেকো। পরের দিন পিঙ্কি ভোর ভোর বাজারে এসে হাজির। এসে তো অবাক। ও মা, বাজার এত শুনশান কেন? কি হলো গো? ও কালুদা, বাজার এত শুনশান কেন? আজ বাজার বন্ধ রে পিঙ্কি। কেন কালুদা? কি আর বলি তোকে পিঙ্কি, ননি আর নেই রে পিঙ্কি। ননি তো আমাদের ছেড়ে চলে গেল রে পিঙ্কি। কি সব ভুলভাল বকছো কালুদা? অ্যাক্সিডেন্ট রে পিঙ্কি, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছিলাম, বাঁচাতে পারিনি, আমাদের কিচ্ছু করার ছিল না পিঙ্কি। ডাক্তারবাবু বললো স্পট ডেড। তুই তো কাউকে মোবাইল নাম্বার দিসনি, তোকেও জানাতে পারিনি। কিন্তু কখন হলো এইসব কালুদা? ওই তো কাল দুপুরে তোকে ট্রেনে তুলে দিয়ে ননি ফিরছিল। কি সব বলছো কালুদা? যা তা বলছো তোমরা। যা তা বলছি না রে পিঙ্কি, সত্যি, এটা সত্যি। তোর কষ্ট হচ্ছে জানি। কাল রাতে আমার সঙ্গে ফোনে কথা বলেছে কালুদা, আমরা দুজনে মোবাইলে কথা বলেছি, কত হাসাহাসি করেছি জানো। বিয়ের কথা হলো, ও আমাকে বিয়ে করে একসাথে থাকবে বলেছে। তোমরা বলছো মানুষটা কাল দিনও মানুষ চলে গেছে। তুই তুই রাতে কথা বলেছিস ননির সাথে? রাতে? হ্যাঁ হ্যাঁ, তখন বললো যে সে আমায় আজকে একটা কিছু জিনিস দেবে। কি জিনিস দেবে বলেছিল? না বলেনি কালুদা, বলবো সকালে দেখা হবে। এই গলা চিনু, যা তো মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে কোথায় গেলে ননি? এতদিনে পিঙ্কির বাড়িটা চেনা যাবে, ওদের সাথে সাথে যাই।
কেউ তো আর আমাকে দেখতে পাবে না। আরে পিঙ্কিটা কি কাঁদছে, একটু যদি ওকে বুকে জড়াতে পারতাম। পিঙ্কি সেদিন বাড়ি ফিরে এলো ভারাক্রান্ত মনে। কি হলো মা, ফিরে এলি যে? বাজার বন্ধ কেন? কেউ মারা গেছে বাবা? আজ শরীরটা ঠিক লাগছে না, উনুনে আগুন দেব না, তোমরা মুড়ি দুধ খেয়ে নিও বাবা। সে নাই খেয়ে নেবো, কিন্তু তুই কি খাবি? খিদে নেই বাবা, একটু ঘুমোতে দাও আমাকে, একটু ঘুমোতে দাও বাবা, খিদে নেই। এটা তো ননির ফোনের কলার টোন, আমি তো সেট করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা ননির ফোনের কলার টোন তো। কি করে আমার ব্যাগে বাজছে কেন ফোনটা? ফোনটা কি করে আমার ব্যাগে এলো? দেখি তো, দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ননির কেনা নতুন ফোনটাই আমার ব্যাগে বাজছে, কিন্তু কোনো নম্বর দেখা যাচ্ছে না তো। ফোনটা ধরবো নাকি কেটে দেব? না না না, ধরেই দেখি না, কি ব্যাপার, ননির তো ফোন। হ্যালো হ্যালো পিঙ্কি, ভয় পেও না। হ্যাঁ, তুই কে? গলা চিনলে না? আমি ননি। না না না, তুমি কি করে? তুমি কোথায়? ওরা যে বললো, ওরা যে বললো। না না পিঙ্কি, পিঙ্কি তুমি শান্ত হও, পিঙ্কি তুমি শান্ত হও, তুমি আমার কথা শোনো। বলো, তুই কোথায় ননি? বলো বলো। আমি তোমার ছেড়ে থাকতে পারবো না পিঙ্কি, আমি তোমার কাছেই আছি, তুমি আমায় দেখতে পাবে না। এই মোবাইলে আমি তোমার সাথে কথা বলবো। তোমার বলেছিলাম না কাল তোমার একটা জিনিস দেব, এই মোবাইলটা আমি যত্ন করে তুলে রেখেছি তোমাকে দেব বলে। ননি, তুমি কি সত্যি নেই ননি? বললাম যে আছি তোমার কাছে, শুধু শরীরটাই নেই আমার। তোমায় দেখতে যে বড় স্বাদ হয় ননি। দেখা দিতে পারতাম তোমায়, কিন্তু আগের চেহারার সাথে তো এখন কোনো মিল নেই গো। তুমি আমাকে দেখলে না ভয় পাবে। কেন? মরে গিয়ে কি তুমি প্রসেনজিৎ থেকে কাঞ্চন মল্লিক হয়ে গেছো যে আমি ভয় পাবো? ও সব তুমি বুঝবে না। শোনো, এই মোবাইলটা সাথে রাখো, হ্যাঁ আমি এটাতেই তোমার সাথে না রোজ কথা বলবো। আচ্ছা, মোবাইলে আমার ছবি দেখো, আর তোমাদের বাড়ির সামনে যে নিম গাছটা আছে আমি ওখানেই থাকবো, ওখানেই বসে থাকবো, আর ওখান থেকে তোমায় দেখবো রোজ। নাও, এখন আমার ছবি দেখতে দেখতে তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমার ছবিটা দেখতে দেখতে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি গো। কয়েকদিন পর এক সকাল, পিঙ্কি অনেক বদলে গেছে এখন। রোজ ওই গাছের তলায় খাবার রেখে আসিস কেন পিঙ্কি? থালা গ্লাস সাজিয়ে কেন? বাবা, ও কাকপক্ষীতে খায় বাবা, তাদের জন্য থালাই করে খাবার। তাহলে তুমি কি বলতে চাও বাবা? তেমন কথা বলিনি, তবে ইদানিং তোর আচরণ তো স্বাভাবিক লাগছে না মা। নিজের মনে কথা বলিস, হাসিস, রাতে আমি শুনেছি কারোর সাথে কথা বলিস দরজা বন্ধ করে। তারপর আজকাল তুই সবজির সাথে মাছ বেশি বেচিস। এত মাছ পাস কোথা থেকে? গ্রামের লোকেরা তো সব কথা বলছে এ নিয়ে। তুই কোনো আড়তদারের থেকে মাছ নিস না, হঠাৎ তোর কাছে মাছ নিয়ে
মা চলারা অসন্তুষ্ট। আমায় বলেছে, সকলের মতো তুমিও আমাকে পাগল বলো বাবা। পাগল টাগল বলছি না, কিন্তু গ্রামের কথা তো জানিস। কেউ যদি তোকে ভূতে পেয়েছে বা তুই ডাইনি বলে, তাহলে বুঝতে পারছিস কি হতে পারে। আমি তোকে রক্ষা করতে পারবো না মা। আমার এক বন্ধু মাছ এনে দেয়, তাকে তো কোনোদিন দেখিনি। কে সে? আছে একজন বাবা, এখন ছাড়ো না। গ্রামের লোকেরা বলতে শুরু করেছে যে পিঙ্কিকে ভূতে পেয়েছে। তারা দেখেছে ওই নিম গাছের তলায় গিয়ে তুই নিজের মনে হাসাহাসি করিস, কথা বলিস। তাদের কথায় আর আমি সহ্য করতে পারছি না পিঙ্কি। আমি তোর বিয়ে ঠিক করেছি পাশের গ্রামের এক ছেলের সাথে। পরের সপ্তাহে তোর বিয়ে দিয়ে দেবো আমি। ননি, আমি তোমার কাছে যেতে চাই ননি। মানুষগুলো আমায় পাগল বলছে, পাগল। কিন্তু পিঙ্কি, আমি কি আর মানুষ আছি গো? আমরা বিয়ে করি, চলো। মনে মনে তুমি তো আমার স্বামী, আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না বিয়ে করে। বাবা আমার বিয়ে ঠিক করেছে, পরের সপ্তাহে আমার বিয়ে দেবে গো। কিন্তু কিন্তু কেমন করে আমি বিয়ে করি? মানুষের ভূত তো কথা বলতে পারে, বিয়ে করতে পারে না যে। আমি তো অশরীরী। সে তোমাকে চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমি ভেবে রেখেছি। চিন্তা করো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না ননি। কারোর সাথে আমি সংসার করতে পারবো না ননি তোমায় ছাড়া, তুমি জেনে রেখো। পরের দিন সকালে পিঙ্কির বাড়িতে পুরো হই হই কাণ্ড। পুরো গ্রামের লোক জড়ো হয়েছে। এ কি, রাতেই তো পিঙ্কির সাথে কথা হলো, আজ সকাল হতেই ওদের বাড়িতে তো ভিড় কেন? হ্যাঁ, কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছি। আবার হলোটা কি? ননি, নাও একটু সরে বসো তো, আমায় বসতে দাও ডালে। এ কি, পিঙ্কি গাছের ডালে পা ঝুলিয়ে বসলে কি করে? আরে দেখোই না, বাড়ির ভেতরে যাও, গিয়ে উঁকি দিয়ে দেখো কি করেছি। মানে? যাও না, গিয়ে দেখো না একবার। এ কি দেখলাম? বেনারসি শাড়ি, গয়না, পায়ে আলতা, সিঁদুর। ও তো তুমি শুয়ে পিঙ্কি। তাহলে আমি এবার তোমার মতো আত্মা হয়ে গেছি ননি, আর কেউ আটকাতে পারবে না। ওটা আমার ছেড়ে আসা দেহ। এই ননি, দেবে না তোমার ডালে আমাকে একটু ঠাঁই দেবে না? বলো না ননি, বলো না, তাই বলো না। এই তার মানে আমরা এবার ভূতের সংসার করবো? করবো ভূতের সংসার করবো। এই ওগো, শুনছো? গ্রামের প্রান্তে একটা খালি বাড়ি আছে, চলো সেখানে গিয়ে আমরা সংসার করি, তুমি আর আমি, ননি আর পিঙ্কি। তাই হবে গিন্নি, চলো যাই। চলো যাই। নতুন লাগে তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম।